কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরেই নরসিংদীর ভেলানগর ও জেলখানার মোড়ে লাগাতার বিক্ষোভ সমাবেশ করছিলেন। আর এই সুযোগটা কাজে লাগিয়ে গেল ১৯ জুলাই কোটা আন্দোলনকারীর ছদ্মবেশে কিছু দুষ্কৃতকারী নরসিংদীর জেলা কারাগারে ব্যাপক হামলা চালায়। প্রত্যক্ষদর্শী কারারক্ষীরা জানান, ইট পাটকেল ছুটতে ছুটতে কারাগারের দুই দিকের ফটক ভেঙে ফেলে কারাগারের ভেতরে প্রবেশ করে হামলাকারীরা। কারারক্ষীদের মারধর করে চাবি ছিনিয়ে নিয়ে বন্দীদের কক্ষের তালা খুলে দেয় হামলাকারীরা। অনেক তালা ভেঙেও ফেলা হয় এই সময়। আর এই সুযোগে ৮৫টি অস্ত্র ও ৮,১৫০টি গুলি লুট করে একে একে পালিয়ে যায় ৮২৬ জন কয়েদি। কারারক্ষীরা জানিয়েছেন, পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিমের ৯ সদস্য ছিলেন, যাদের মধ্যে ২ জনই নারী। এই ঘটনায় জেলা কারাগারের জেল সুপার আব্দুল কালাম আজাদ এবং কারাগারের জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারাগারে হামলার পর ৮২৬ জন কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনায় নরসিংদী জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে জেল পলাতক কয়েদিদের নিকটস্থ থানা, কারাগার কিংবা আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে মাইকিং করা হয়, যা এখনো অব্যাহত রয়েছে। সকল কারাবন্দীকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলো। এরই প্রেক্ষিতে গেল ২৪ জুলাই বুধবার পর্যন্ত জেল পলাতক ৮২৬ জন কয়েদির মধ্যে ২৯৮ জন কয়েদি আদালতের মাধ্যমে আত্মসমর্পণ করেন। এ নিয়ে মোট আত্মসমর্পণ করা কয়েদির সংখ্যা দাঁড়ালো ৩৩১ জনে। আসামিরা আমাদের নিকট স্বেচ্ছায় আসে, আমরা বিজ্ঞ আদালতে তাদেরকে স্বেচ্ছায় আত্মসমর্পণ করিয়ে দিচ্ছি। নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, চলমান সহিংসতার ঘটনায় জেলার বিভিন্ন থানায় পৃথক ৮টি মামলা দায়ের করা হয়েছে। কারাগারে হামলার ঘটনায় সাবেক জেলার কামরুল ইসলাম বাদী হয়ে ২টি মামলা দায়ের করেছেন। ২৪ জুলাই বুধবার পর্যন্ত নাশকতার ঘটনায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতারের পাশাপাশি ৩৯টি অস্ত্র এবং ১১০০ গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে দুষ্কৃতকারীদের হামলায় কারাগারটিতে ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র লুট ও আসামি পালিয়ে যাওয়ার ঘটনার ৫ দিন পর গেল ২৪ জুলাই বুধবার দুপুর ১টা ২০ মিনিটে কারাগারটি পরিদর্শন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রায় ১৫০ বছরের ইতিহাসে কারাগার ভেঙে বন্দীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা এবারই প্রথম। এদিকে দুষ্কৃতকারীদের হামলায় ৭৫ জন কারারক্ষীর মধ্যে ২০ জনই আহত হয়েছেন। বর্তমানে কারাগারটি নিরাপত্তায় রয়েছে বিজিবি। পলাশ খান, ভোরের কাগজ।